তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, সে যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে এই পুরি শিশির বাবুর বেটাটা দৌড়ায়, এ ওদিকে দৌড়ায়। এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল, রামের পদবী কি? তো আমি বলছি রাম। ওকে, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। সো তাহলে দেখলেন যে তৃণমূলের নেতা মদন মিত্র, প্রাক্তন মন্ত্রী তৃণমূলের, কি বলছে? ভগবান রাম মুসলমান ছিল, রাম তো হিন্দু ছিলই না। এবং অত্যন্ত বাজেভাবে ইঙ্গিত করা হলো, মানে শুধুমাত্র মানে এটা বলা হয়নি যে ভগবান রাম যে মুসলমান ছিল সেটা এতটা একটা ফালতু অ্যাকিউজ করছে, সেটা তো অবশ্যই। তার সঙ্গে অত্যন্ত নোংরা ভাবে ডাকা হলো বা বলা হলো যে এদিকে দৌড়ছে, ওদিকে দৌড়ছে। শুনুন। যখন পাগলা হয়ে গেল, সে যায় ও যায়, ও ওখানে দৌড়ায়। পাগলা হয়ে গেল, এই যায় ওই যায়, এরকম টাইপের ভাষা ব্যবহার করছে তৃণমূলের নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। দেখুন, তৃণমূল এটা নতুন নয় যে প্রথমবার ভগবান রাম বা হিন্দু দেবদেবী সম্পর্কে কোনো বাজে কথা বলছে। এর আগে তৃণমূলের নেত্রী এমপি মহুয়া মৈত্র ভগবান মা কালীর বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলেছেন, যে অ্যালকোহল খাওয়া মানে মদ খায়, গাঁজা খায় বা কি সিগারেট খায় এরকম দেবদেবী। তারপর তৃণমূলের এমপি ইয়েকে তো চেনেন আপনারা, সায়নী ঘোষ, সে ভগবান শিবের শিবলিঙ্গের উপরে কন্ডম পরানো ছবি পোস্ট করেছিল। এরকম বিভিন্ন বিষয় আছে। তৃণমূলের এমএলএ থার্ড ইন কমান্ড ফিরহাদ হাকিম বলে যে যারা আম, ইসলাম ধর্মে জন্মায়নি তারা অভাগা, দুর্ভাগ্য, তাদেরকে দাওয়াতে ইসলাম। এই সমস্ত কথাবার্তা বলে থাকে। মমতা ব্যানার্জি বলেন যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, এরকম টাইপের কথাবার্তা তৃণমূলের নেতারা বরাবরই বলে এসছে। কিন্তু আহ, ভগবান রামকে প্রপারলি মুসলিম বলা, যে ভগবান রাম আম, আম, হিন্দু ছিলেন না, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত কি বলুন তো? এটা হচ্ছে ব্লাসফেমির আন্ডারে পড়ছে, ধর্মীয় অবমাননার আন্ডারে পড়ছে। যদিও আপনি ওনার বিরুদ্ধে যতই কেস করবেন না করুন, তৃণমূলের পুলিশ কোনো স্টেপ নেবে না, সেটা আমরা পুরোপুরি নিশ্চিত। আমরা জানি যে এরকম কোনো স্টেপ ওরা নেবে না। মাল্টিপল এরকম কেস অলরেডি হয়ে আছে সায়নী ঘোষের উপরে, মহুয়া মৈত্রর উপরে, যাতে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এবং যতদিন মমতা ব্যানার্জি আছেন ক্ষমতায়, 2026-এর হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ক্ষমতায় যা থাকবেন থাকবেন, তো এর মধ্যে কোনো রকম স্টেপ নেওয়া হবে না, সেটা আমরা জানি। কিন্তু এরকম আস্পর্ধা আসে কোথায় থেকে? মানে যেখানে এখনো অবধি মোটামুটি 68% হিন্দু ভোটার আছে পশ্চিমবঙ্গে, তো তৃণমূল কি সিরিয়াসলি অ্যাফোর্ড করতে পারে যে হিন্দু ভোটারদেরকে এভাবে হিউমিলিয়েট করার? যাদের আরাধ্য হচ্ছে ভগবান রাম, যাদের পূজনীয় দেবতা হচ্ছে ভগবান রাম। আমি 68% নামধারী হিন্দু অবভিয়াসলি, তার মধ্যে আমি বাকিটা বাদ দিলেও 50% হিন্দু তো ভগবান রামকে রাম হিসাবেই মানে না, নিজের ভগবান দেবতা হিসাবেই মানে। তো তাদেরকে সিরিয়াসলি অফেন্ড করার মতো এরকম কাজ কি করতে পারে? হ্যাঁ, করতে পারে। কারণ কি বলুন তো? এটা হচ্ছে একটা সন্দেশ। কার প্রতি বা কাকে দেওয়া হচ্ছে? মুসলমান ভোটারকে। মুসলমান ভোট ব্যাংককে বলা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের পার্টি। আমরা আমাদের ভোট ব্যাংকের জন্যে দেখো আমরা নিজেরা হিন্দু, হিন্দু হয়ে আমি আমার ভগবানকে গালিগালাজ দিচ্ছি। সো আমার ভগবান আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আগে হচ্ছে তোমরা, তোমার ভোট। মুসলমান ভাই আমার জন্য ইম্পোর্টেন্ট, কারণ মুসলমান ভাইদের ভোট আমার লাগবে। এটা হচ্ছে মেইন কথা, মুদ্রা কথা। যে আমি যাই বলি না কেন বা আমার পার্টি যাই করুক না কেন, যে ওই নামধারী একটা ইয়েতে জগন্নাথ ধামের মতো একটা ভুয়ো জগন্নাথ ধাম বলে একটা জগন্নাথ দেবের মন্দির বানিয়ে দেওয়া দীঘাতে, বা ধরো ওই 1,10,000 করে তোমাদের ভোট কেনার জন্য যে টাকা দেওয়া হয় দুর্গাপুজোর সময় প্রত্যেক ক্লাবকে, সে আমি যাই দিই না কেন, আল্টিমেটলি আমি কোন পার্টি এবং কি সেটা দেখাচ্ছে।
এবং এখান থেকে হিন্দুদের একটা মানসিকতার পরিচয় পাওয়া যায় যে জিনিসটা অন্য কোনো ধর্মের নেতা বা ইয়েদের মধ্যে নেই। আম এই নেতাদের মধ্যে নেই। কোন মুসলমানকে কখনো দেখতে পাবেন না যে নিজের ধর্মীয় আ গেইনের জন্যে বা আ ধর্মীয় আ সরি পলিটিক্যাল যে গেইনের জন্যে নিজের ধর্মের বিরুদ্ধে কোনো কুকথা বলছে। নিজের ভগবানের বিরুদ্ধে কুকথা বলছে, নিজের আ পয়গম্বরের বিরুদ্ধে কুকথা বলছে। এটা only reserved for Hindus। হিন্দু পলিটিশিয়ানদের মধ্যেই এরকম নপুংসকতা দেখা যায়, যারা শুধুমাত্র নিজের দেবতাকে গালিগালাজ করে কেবলমাত্র মুসলমান ভোট ব্যাংককে কনসলিডেট করার জন্য। এবং এটা অ্যাক্রস পার্টি লাইন। শুধুমাত্র টিএমসি বলে না। টিএমসি, ডিএমকে, ওদিকে আম আম আরজেডি, ওদিকে সমাজবাদী পার্টি, কংগ্রেস তো পুরোপুরি মুসলমানের পার্টি। কংগ্রেসের আ তেলেঙ্গানার চিফ মিনিস্টার রেবন্ত রেড্ডি তো বলেই দিয়েছে যে কংগ্রেস মিনস মুসলিম, মুসলিম মিনস কংগ্রেস। সো কংগ্রেস হচ্ছে পুরোপুরি মুসলমানের পার্টি। সো ওটা তো একদম মুসলিম লীগ হয়ে গেছে। টিএমসিও মুসলিম লীগের মতোই পার্টি, একই ব্যাপার, কোন রকম সমস্যা নেই। একই রকমের রহন-সহন, একই রকমের কাজকর্ম সব একই। কেবল মাত্র ব্যাপার হচ্ছে এই আস্পর্ধাটা কোথায় থেকে আসছে? আস্পর্ধা এখান থেকে আসছে যে আমাকে ৩৫% মুসলমান ভোটকে আরো বেশি কনসলিডেট করতে হবে। যেন কোনভাবে হুমায়ুন কবির বা আ ওয়াইসি যদি ১ টা ২ টো সিট দিয়ে দেয় বা আইএসএফ এর দিকে যেন ভোট না ভাঙে, কনসলিডেট করা। এবং দ্বিতীয়ত হচ্ছে এটা দেখানো যে এখনো হয়তো ওরা সেই আ ২০০০ সালের যে বামপন্থী এরা ছিল না? যেখানে হিন্দু ধর্মকে গালিগালাজ দেওয়াটা একটা কুল মনে করা হতো। দেখানো হতো আমরা কতটা প্রোগ্রেসিভ কলকাতার যে বামপন্থীরা নিজের ভগবানকে গালিগালাজ দিয়ে নিজেদেরকে কুল ভাবতো, কুল সাজতো। আমরা কতটা প্রোগ্রেসিভ তারপর আমরা কতটা লিবারেল সেটা দেখানো হতো। তো সেই জিনিস ট্রাই করা হচ্ছে। ওরা যদিও জানে না যে এখন সময় বদলে গেছে, এই জিনিসটা হিন্দু ভালোভাবে নেবে না। এই হিন্দু আর পশ্চিমবঙ্গের এই হিন্দু আর সেই হিন্দু নেই। বাট স্টিল এই আস্পর্ধাটা এখান থেকে আসছে। এবং তারপরের যেটা লাস্ট আমব্রেলা সেটা হচ্ছে দিদির আমব্রেলা। দিদির আন্ডারে হচ্ছে দিদির পুলিশ। সো আমি যাই বলি না কেন, দিদি বাঁচিয়ে নেবে। এইটা হচ্ছে ফাইনাল আমব্রেলা। এবং এটা বলে আমি আমার যে রাজনৈতিক কেরিয়ার যেটা পুরোপুরি ডুবে গেছে। কিছু নেই আমার রাজনৈতিক কেরিয়ারে। হয়তো আগামী ইলেকশনে আমি সিটও পাবো না, আমাকে হয়তো টিকিটও দেওয়া হবে না। তো এরকম কথাবার্তা বলে আমি খবরে আসতে চাইছি যাতে নিউজ মিডিয়া আমাকে কভার করে, যাতে মেইনস্ট্রিম মিডিয়াতে আমি খবর হই, আমাকে যেন ডাক পড়ে, হ্যাঁ? সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যেন খবর করা হয়, আমাকে নিয়ে রিলস বানানো হয়, আমাকে নিয়ে বিজেপি থেকে অন্যান্য হিন্দুত্ববাদী সমস্ত চ্যানেলস, হ্যান্ডেলস সবাই যেন আমাকে গালিগালাজ করে। তাহলে আমি আবার উম মমতা ব্যানার্জির চোখের মধ্যমণি হয়ে যাব। এবং আমি তো হিন্দুকে গালি দিচ্ছি তো obviously আমার আ জায়গাটা পার্টিতে আরো উঠে যাবে। সো মানুষের কাছে আমার মানে মুসলমান ভোট ব্যাংকের কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সো এই যে পুরনো ট্যাকটিক্স তাতেই চলছে। তো এই তো অবস্থা। তো এই ভিডিওতে এতটাই। রাত্রে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে এবং obviously আমরা আ দীপু দাসের মৃত্যুর উপরেও আরো একটা ভিডিও করব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।